হ্যালো, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর জানো বন্ধুরা, এই ব্লগটা হচ্ছে আমার 1 জানুয়ারির দিনেরই ব্লগ। 1 জানুয়ারির দিনের যে ব্লগটা আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা তো সকাল থেকে দুপুর পর্যন্ত, তারপরে রাত্রের কিছুটা অংশ, আর এইটা ছিল বিকালের পুরো অংশটা। তো সকাল থেকে মোটামুটি রান্নার তোড়জোড় তো বাড়িতেই ছিল, কিন্তু এই বছর 1 জানুয়ারিতে কোথাও ফিস্ট করতে যাওয়া বা কোথাও বেড়াতে ঘুরতে যাওয়া এরকম কোনো প্ল্যানিং ছিল না, মানে আগে থেকে করা হয়নি। তো হঠাৎ করে শিয়া বলে কি, চলো মা আমরা ছাদে ফিস্ট করব, তুমি ছাদে রান্না করবে, আমি বনি ছাদে খেলু করব, তাহলেই আমাদের ফিস্ট হয়ে যাবে। আমি বলি কি, না বাবা, সকাল থেকে এরকমভাবে রান্না করা যাবে না, কারণ আমাকে তাহলে আগে থেকে প্রিপারেশান নিতে হতো। তো ঠিক আছে, বিকালবেলা একটা ছোটো করে ফিস্ট করব, এই যে ঝালমুড়ি বানাবো। তো সেইটা বানিয়েই আমরা হচ্ছে যে খাবো, খেয়ে তাতেই ফিস্ট হবে। তো সেরকমই চিন্তাভাবনা নিয়ে সারাটা দিন কেটেছে, মানে কাজের মধ্যে দিয়ে, ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। আর যেহেতু খুব ছোট্ট দিনের বেলা, তাই আমার মানে খাওয়া দাওয়ার পর কিছু টুকটাক কাজ আমার ছিল, সেই কাজগুলো শেষ করে 3টে 3:30 বাজছে এখন। এখনই চলে এসেছি সমস্ত জোগাড়যন্ত্রী করে নিয়ে। আর এই সমস্ত জোগাড়যন্ত্রীগুলো নিচেতেই করতে হয়েছে, তার সাথে কিছু সকালে আমি করে রেখেছিলাম, যেমন ছোলাগুলো ভিজিয়ে ছোকে রেখেছি, আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, আর এই সবজিগুলো সব আমি আগে থেকে গোছ করে রেখেছিলাম। এমনিতে সবজি আমি ফ্রিজেতে ধুয়েই রাখি, তাছাড়াও আমি একবার মানে সবজিটা কেটে নিয়ে আবার তো ধুতেই হয়। তো এখানে যেহেতু সব সবজিগুলোই কাঁচা খাওয়া হবে, ওই জন্য আমি একবার ধুয়ে নেবো। আর এই যে তিন্নি ঘুমাচ্ছিল, আমি ওর পাপাকে বলে এসেছিলাম, আর আজ তো ছুটির দিন, যে তিন্নির ঘুম থেকে উঠলে ওকে পাঠিয়ে দেবে ছাদে। তো তিন্নি ঘুম থেকে উঠতেই ওকে শীতের জামা কাপড় পরিয়ে ছাদে পাঠিয়ে দিয়েছে, আর আমি এখানে এই যে টুকটুক করে হচ্ছে যে জোগাড়জান্তি করছি। আজকে আমাদের ফিস্টটা হচ্ছে ঝালমুড়ির ফিস্ট। ঠিক আছে? তো 1 জানুয়ারির দিন বলো, 25শে ডিসেম্বর বলো, এই দিনগুলো না ছোট্ট থেকে একটা ফিস্ট ব্যাপারটা মানে শুনে এসেছি, দেখে এসেছি, আর করেও এসেছি। তো আজকের দিনটা যেহেতু বাড়িতে থেকে থেকে বোরিং লাগছিল, তাই একটা ছোট চিন্তা ভাবনা, তবে মনটা কিন্তু বেশ ভালো হয়ে গিয়েছিল। আর এই যে দেখো, তিন্নিকে দিয়ে আমি একটা ছোট কাজও করিয়ে নিলাম। তিন্নি ওপরে এসেছিলো, তারপরে বললাম, তিন্নি তুই একবার নিচে যা, গিয়ে জলের বোতল নিয়ে আয়, জলের বোতল নেই। সেই জন্য নিচে গিয়েছিল জলের বোতল আনতে, আর ওইদিকে শিয়াকে আমি আলুর খোসা ছাড়াতে দিয়েছি। আর এইদিকে তিন্নি বলছে, মা আমাকেও একটা কাজ দাও। আর ফিস্টের মজাই তো হচ্ছে সবাই মিলে কাজ করার, তাই না? আমি ওই জন্য আবার তিন্নিকে বললাম, ঠিক আছে, মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে মটরশুঁটিগুলো বের, মটর কলাইগুলো বের করতে। তো ও শুঁটিগুলো না ছাড়াতে পারছে না, ওই জন্য আমি আবার একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছি, তারপর ও কলাইগুলো বের করছে। আর এই যে এখানে আমি চাট মশলা বানাবো বানাবো সেই জন্য আমি সমস্ত কেটে নিচ্ছি। বললাম না, আমি সবজিগুলো ধুয়েই রাখি, তো আর এক বাটি করে ধুয়ে নিচ্ছি। মন খুঁতখুত করছে জানো তো, বাচ্চারা খাবে, যা হোক, খাবার জিনিস একটু বারবার করে ধুয়ে নেওয়াই ভালো। আর মশলা মুড়িও করা হবে, মানে শেষকালে অল্প দুটি মুড়িও নিয়ে এসেছি, সেইগুলো দিয়ে আবার এই মশলাগুলোর সাথে মাখাও হবে, আবার এমনি চাট শুধুও খাওয়া হবে। লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, শসা, মূলো, গাজর, এই সমস্ত কিছু নিয়ে এসেছি, তার সাথে আলু সেদ্ধ করে নিয়ে এসেছি, আর হচ্ছে ছোলা বাদাম ভিজিয়ে সেগুলো ছোকে নিয়ে এসেছি। আর দেখো বিকালের পরিবেশটা কত সুন্দর লাগছে। আর তোমরা দেখো দূরের দিকে লক্ষ্য করো, শুধু নারকেল গাছ, নারকেল গাছ, আর নারকেল গাছ। আমার শ্বশুরবাড়ির এলাকাতে না নারকেল গাছের পরিমাণটা অনেকটাই বেশি। তবু তো অনেক কেটে দিয়েছে, আমার বিয়ের পরপরও এসে দেখেছি আরও অনেক অনেক ছিল। আর তার সাথে এই যে অল্প কটা দিন তো আর মাত্র থাকবো, ওই জন্য শ্বশুরবাড়িটা বেশ ভালো করে এনজয় করে নিচ্ছি, আনন্দ করে নিচ্ছি। জানি না এই দিনগুলো আবার মানে আর কোনো দিনও ফিরে পাবো কি না। এই যে এই ছাদে বসে আমরা সবাই মিলে দেখো মশলা মুড়ি খাবো, চাট মশলা বানাচ্ছি, এগুলো শুধুমাত্র ভিডিওতেই ক্যামেরাবন্দি হয়ে থাকবে, আর এগুলো দেখবো, ভালো লাগবে। যা স্মৃতি তো শুধুমাত্র স্মৃতি হয়েই থেকে যায়, কিন্তু এই স্মৃতিগুলোকে এই যে ক্যামেরার মধ্যে ক্যামেরাবন্দি করে সেগুলোকে ইউটিউবের মধ্যেই বলো, যে কোনো সোশ্যাল মিডিয়াতে বলো, ধরে রাখার ক্ষমতা সত্যি, ওই জন্য ইউটিউবকেও অনেক অনেক ধন্যবাদ। আর এই যে বরকে চানাচুর আনতে দিয়েছিলাম, চানাচুর বাড়িতে রাখি না জানো তো, চানাচুর রাখলেই না শিয়া সব খেয়ে নেবে, দুদিনেই শেষ করে দেয়। ওই যে ছিল না, ওই জন্য ওকে বললাম যে নিয়ে এসো। তো তিন্নিকে ঘুম থেকে তুলে শীতের জামা কাপড় পরিয়ে জল টল খাইয়ে ছাদে পাঠিয়ে দিয়ে তারপরে গিয়েছিল চানাচুর আনতে। তো চানাচুর নিয়ে চলে এসেছে, ওইটাই বাকি ছিল। আর জানো তো, ধনেপাতা দিতে ভুলেই গেছিলাম, ধনেপাতাটা আনতেও ভুলে গেছি নিচে থেকে, আর ছাদেতেও ছিল আমার গাছে ধনেপাতা। তো সে পুরোপুরি ভুলে গেছি, মানে মাথা থেকে পুরোপুরি আউট হয়ে গিয়েছিল। যাই হোক, আর যেটা বলছিলাম, এই দিনগুলো যে কাটাচ্ছি, সত্যি আমি বেশ এনজয় করেই কাটাচ্ছি। আর এই যে 12 বছর আমার শ্বশুরবাড়িতে আমি কাটালাম,
সুখ দুঃখ হাসি কান্না সবের মধ্যে দিয়ে কাটিয়েছি। আর সত্যি প্রতিটা জিনিসকে খুব এনজয় করছি। জানো বন্ধুরা, যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম আমার শ্বশুরবাড়িতে, তখন আমার শ্বশুরবাড়িটা একতলা ছিল। আমার হাসব্যান্ডকে আমি বারবার বলেছিলাম, মানে বলতাম যে দোতলা করো, আমাকে দোতলা বাড়ি খুব ভালো লাগে। তো দোতলা ছিল, পুরনো বাড়ির একটা রুম ছিল, কিন্তু এই দিকটা দোতলা ছিল না। তো আমার হাসব্যান্ড দেখো আমার কথা মতো, তার সাথে আমার শাশুড়ি মাও বলতো। তো যাই হোক, সেও তার সামর্থ্য মতো বা আমাদের ইচ্ছা রাখতেই বলতে পারো, বা প্রয়োজনও ছিল, সব মিলিয়ে মিশিয়ে দোতলা বাড়ি হয়েছে। আর এই বাড়িটাকে আমি স্বপ্নের বাড়ির মতো নিজের মতো করে সাজাতাম, গোছাতাম, থাকতাম, ভালোই থাকতাম, ভালোই ছিলাম, এখনও ভালোই আছি। ছেড়ে চলে যেতে হবে, একটু তো মনে কষ্ট হচ্ছে, কিন্তু একটা বড় কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হয়, তাই না? সব কিছু যদি মায়ার বাঁধনে বেঁধেই রেখে দিই, তাহলে আবার বড় কিছু পাওয়াও যায় না। তো জানি না কত কি হবে না হবে। এখন তো বাস্তবটাকে নিয়েই চলতে হবে। অতীতকে মনে করতে হবে আর ভবিষ্যতের একটা আশা রাখতে হবে। সেই নিয়ে আমাদের জীবন। তো বাস্তবে যেটা আমার আছে সেটাতে আমি ভীষণ খুশি। যেটা আসতে চলেছে তাতেও আমি ভীষণ আগ্রহী যে আসছে। আর তাকেও সাদরে বরণ করছি, বরণ করে নেব। আর তাকে নিয়েও এগিয়ে যাব। যাই হোক, সবই তোমরা জানতে পারবে আমার ভিডিওর সঙ্গে থেকো। আর তো মাত্র গোনা কটা দিনই আমি আমার এই শ্বশুরবাড়িটাতে কাটাবো। তো প্রতিটা কণা থেকে আমি চেষ্টা করছি, প্রতিটা কণা থেকেই আমার মানে ভিডিও শ্যুট করতে, যাতে আমার এই মানে বাড়ি বা আমার শ্বশুরবাড়ির প্রতিটা দিকেই যেন তোমরা আমাকে দেখতে পাও বা আমি ভবিষ্যতে আমাকে দেখতে পাই। সেই জন্য চেষ্টা তো করছি আপ্রাণ। কিন্তু জানো তো, সময়ের অভাবে অনেক সময় ভিডিও শ্যুট করতে, এডিট করতে এগুলো পারছি না। শিয়া তিন্নি দুজনেরই পড়াশোনার চাপ, আমার সাংসারিক কাজের চাপ, সমস্ত কাজ যেহেতু আমি নিজে হাতে করি, তার সঙ্গে দুটো বাচ্চা সামলানো, এসব টুকিটাকি ব্যাপারে আমার সত্যিই ভিডিও দিতেও অনেকটা লেট হয়ে যায়। তা নাহলে বলো না, এটা তো 1 জানুয়ারির দিনের ব্লগ, কতটা লেট হয়ে গেল, আজকে 14 তারিখ হয়ে গেল ভিডিওটা পোস্ট করছি। যাই হোক, আমার এখানে দেখো সমস্ত স্যালাড কোঁচানো কমপ্লিট, পেঁয়াজ, শসা, তারপরে কী বলে, মূলো, গাজর সব আমি ওই যে ওপর থেকে নুন, তেল, এখানে হচ্ছে আমচুর পাউডার দিলাম, একটু সর্ষে সস দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তারপরে চানাচুর দিলাম, আলু সেদ্ধ আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপরে আমি হাত দিয়েই মাখছি। এগুলো প্রথমে অল্প অল্প করে প্লেটে দেবো খেতে, তারপরে হচ্ছে অল্প মুড়ির সাথে মাখবো। কি বন্ধুরা, তোমাদেরও তো লোভ জাগছে? আর মনে হচ্ছে না এরকম ছাদের পরিবেশে বিকালে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠিক এনজয় করার মতনই একটা ভালো পরিবেশ, তাই না? আর দেখো কতটা দেখতে সুন্দর লাগছে, সমস্ত গুছানোগুলো, তার সাথে চানাচুর, ছোলা একসাথে মিশিয়ে দিয়েছি। এইবার হচ্ছে আমি সবাইকে প্লেটে প্লেটে করে দেবো। শিয়া তিন্নি তো ভীষণ মানে ভালো খেয়েছিল, তার সাথে আমার বড়মশাইও খুব ভালো খেয়েছে। আর আমি তো এগুলো এমনিতেই খুব ভালোবাসি, যদিও হচ্ছে যে খুব একটা মানে বাড়িতে কাজের ঝঞ্ঝাটে বা ঝামেলার জন্য খুব একটা বানিয়ে বা তৈরি করে খাওয়া হয় না, কিন্তু আমি এগুলো প্রথম থেকে একটু ভালোবাসি। তার সাথে একটু টক টক ভাব ছিল, যেহেতু লেবু দিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি। আর তোমরা যে সমস্ত বন্ধুরা আমার ব্লগ ভিডিওটা দেখছো বা শর্ট ভিডিওগুলো দেখো, তোমরা দেখো কিন্তু একটা করে লাইক দিতে পারো। লাইক দিলে আমাদের একটু কাজ করা বা ভিডিও বানানোর প্রতি উৎসাহটা বাড়ে। তার সাথে তোমরা হয়তো দেখলে একটা লাইক দিলে, তোমার যারা ফ্রেন্ড আছে সেই সার্কেলের মধ্যে আমার ভিডিওটা যেতে পারে। হয়তো 2-4 জনের কাছে গেল, তাদের মধ্যে আবার হয়তো একজন দেখলো, এতটুকুই। তো এই জন্যই লাইক দেওয়ার কথাটা বলা হয়, বা ভিডিওগুলো পরপর তোমরা পেতে থাকবে, সেটাও একটা কারণ লাইক দিলে হয়। তো তারপরে দেখো, আমরা চাট এমনি শুধুই খেয়েছিলাম, তারপরে আবার অল্প মুড়ির সাথে মিশিয়ে খেলাম। সবথেকে বেশি ভালো লেগেছিল খেতে অল্প একটু মুড়ির সাথে মিশিয়ে। কারণ আমরা তো বাঙালি, ভাত মুড়িটাই বেশি পছন্দ করি, জানো তো? যতই 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 লোভনীয় সুস্বাদু খাবার আমরা খাই না কেন, ভাত মুড়িতেই আমরা বেশি পটু, কারণ আমরা গ্রামের মানুষ 1 নম্বর কথা, 2য় নম্বর হচ্ছে আমরা বাঙালি, তাই না? সেই জন্য আজকের ভিডিও বা ফিস্ট তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আজকের মতো আমাদের ফিস্ট কমপ্লিট 1 জানুয়ারি। কেমন লাগলো বলো? তিন্নি কেমন লাগলো বলো? আবার একদিন হবে নাকি? আর হবে না, আর হবে না। কেন?
আমাকে এবারে ঠান্ডা লাগছে, আমি দেখ সোয়েটার পরে নাই, তুই পাপা তোরা সবাই সোয়েটার পরে আছিস। না সোনু আজকের মতো টাটা। কেন ভিতরে যাবো না? না পরে না